শুভ সকাল বন্ধুরা। আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এখন বাজে সকাল 11টা। এখন থেকে ব্লগটা আমি তনুশ্রী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ফাইনালি বেরিয়ে পড়লাম। ছেলে মেয়ে আর হাজব্যান্ড গাড়িতে বসে আছে, আমার জন্য ওয়েট করছে। আমার একটু লেট হয়ে গেল বেরোতে। আর এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা প্রচুর জল জমতো, রিসেন্টলি ঢালাই হয়েছে। আর এদিকে এই যে গাড়ি এসে দাঁড়িয়ে আছে, তো আমি এবারে উঠে পড়বো। আজকের ভীষণ রোদ উঠেছে, তেমন গরমও পড়েছে। তো এরা আমার জন্য ওয়েট করছিল, আমার প্রচণ্ড দেরিও হয়ে গেছে। তো গাড়িতে উঠে পড়লাম আর গাড়িও ছেড়ে দিল। আর আমার বর হচ্ছে খুব কথা বলতে ভালোবাসে, সারাদিন বকর 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 করতে থাকে। বাড়ি থাকলে তো আমার মাথা খারাপ করেই দেয়। তো আজকে তোমাদের বলবো আমার হাজব্যান্ড কী কাজ করে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি চলে এলাম, গাড়ি থেকে নেবেও পড়লাম। গাড়িটা পার্কিং করতে ওইদিকে গিয়েছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে জয়লাং রিসোর্ট, তো এখানেই বুক করা হয়েছে। তো অবশ্যই আমার বাড়ি থেকে বেশি ডিস্টেন্স নয়, এটা একটা পিকনিক স্পট। এখানে অনেকে পিকনিক করতে আসে। তো ভেতরের দিকে এবার যাব। তো প্রথমেই দেখলাম অনেক সুন্দর করে জায়গাটা সাজানো আছে। আর আমি একটাই কথা ভাবছিলাম, অনেক ভিডিও করব, অনেক আনন্দ করব। তো প্রথমে আমি ভাবছিলাম যে হয়তো কেউ এখনও আসেনি। তো ভেতরে এসে দেখলাম অনেকেই চলে এসেছে। তারপর অনেকক্ষণ হাঁটার পর ভেতরে চলে এলাম, যেখানে অনুষ্ঠানটা হচ্ছে। সোজা ওখানে চলে এলাম। গেটের মুখেই ছিল মকটেল। তো এসেই আমি ঠান্ডা জল খাওয়ার জন্য চলে এলাম, যা প্রচণ্ড গরম পড়েছে। এখানে অনেক রকমই ছিল, তো আমি একটা লস্যি বললাম আর লস্যিটা নিয়ে খেতে খেতে চলে গেলাম। চলো এবারে স্টার্টারের দিকে যাব। আমি প্রথমে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম অনেক রকমের স্টল দিয়েছে। তো চলো বন্ধুরা আমার সঙ্গে এসো পিছন পিছন। তো আমি এখন স্টার্টারের দিকে যাব, দেখি এখানে কি পাওয়া যায়। এখানে আছে ফিশ বল, ফিশ ফিঙ্গার, পানির টিক্কা, গন্ধরাজ চিকেন, এই আইটেম কটা এখানে ছিল। তো এখানে থেকে আমি সব রকম দু পিস করে নিয়ে নিলাম। সব থেকে আমার ফিশ বল, পনির টিক্কা আর এই গন্ধরাজ চিকেনটা দারুণ লেগেছে, দারুণ টেস্টি ছিল। তারপরে এই দিকটায় ছিল নন ভেজ আইটেম, ভেজ আইটেম। তো এখন বাজে সকাল 11:30। আমি সকাল সকাল চলে এসেছি। জানি না আমার হাজব্যান্ড কোথায় গেছে, আমি ছেলে মেয়েকে নিয়ে দুজন মিলে খেতে বসে গেছি। শুধু এসে থেকে খেয়েই যাচ্ছি। দারুণ দারুণ খাবার, ছাড়লে হয় তাই না। তো এইদিকে দুপুরের আইটেম ছিল ভেজ আর নন ভেজ আইটেম, তো এখনও চালু করা হয়নি। আর এইদিকে ছিল স্যালাডের আইটেম, স্যালাড, রায়তা, পনির, বিভিন্ন রকম আইটেম ছিল। এগুলোতে আছে ভেজ, নন ভেজ। তো চলো তোমাদেরকে আরেকটু দেখাই। এইদিকে ছিল দই ফুচকাও ছিল, আর টক জল দিয়ে যে যেমনটা খেতে চাই দুটোই আইটেম ছিল। এবারে বন্ধু তোমাদেরকে বলি আমার হাজব্যান্ড কি করে। আমার হাজব্যান্ড একটা ছোট্ট ব্যবসায়ী, আরোহণ ডিজিটাল কোম্পানির এক অপারেটর। তো সেই অনুষ্ঠানে এখানে চলে এসেছি প্রতি বছরের মতন এবছরও। তারপরে এখানে অনুষ্ঠান হচ্ছে, এটা লাইভ দেখাচ্ছে। তো এখানে প্রোগ্রাম চলছে, এখন রাত পর্যন্ত প্রোগ্রাম হবে। আমাদের মাননীয় দিলীপ মণ্ডল মহাশয় আসবেন, উনি এলে ফিতে কাটা হবে, সবাইকে শ্বাস পরিয়ে বরণ করে নেওয়া হবে। তো তারই ফাঁকে আমি একটু খেয়ে দিয়ে ভিডিও করতে চলে যাচ্ছিলাম মেয়েকে নিয়ে। আর হাজব্যান্ড তো হাজব্যান্ডের বন্ধুদের সঙ্গে মেতে আছে। তারপর ভিডিও করে আসার পরে এখান থেকে আমি এক প্লেট দই ফুচকা নিয়ে নিলাম, খেয়েও নিলাম। রিইউনিয়ন ফেস্টিভ্যাল 2016 তারই অনুষ্ঠান চলছে প্রতি বছর। তাদের ভেতরে আরোহণ সবসময় একটা জায়গায় আছে। और हमारा आपका जो Festival 2026 of KCCL Bangla Arohan. So anyway, I can't speak in Bangla, but I will. এদিকে হাজব্যান্ডের এক বন্ধুর সঙ্গে দেখা হলো, আর ওইটাই বলছে যে আমার মেয়েকে সে একটুখানি ছোট্টবেলায় দেখেছিল, আর আজকের দেখা হলো। আগে উনি আসতো আমাদের বাড়ি, তা আমি তো খুব হাসাহাসি করছি। আমার হাজব্যান্ড এমনিতেই কথা বলতে ভালোবাসে, আর বন্ধুদের তো পেয়েছে আর কথাই নেই। আর আমাকে তো পাত্তাই দেয়নি। হাজব্যান্ডের মতো ছিল, আমি আমার মতন ছিলাম। অনেক আনন্দ করার পরে এখন দুপুর 2টো বাজে। তো আমি লাঞ্চ করতে চলে এলাম, আর সব লাঞ্চ শুরু করে দিয়েছে, অনেক লোকও চলে এসছে। তো আমি এখানে আগে থেকে অনেক কিছু খাওয়ার পরে এখানে বেশি কিছু খেতে পারিনি। আমি শুধু একটু সাদা ভাত নিলাম, মাটন কষা নিলাম, আর এক পিস দই কাতলা নিলাম। তারপর চাটনি, মিষ্টি, পাঁপড় ভাজা এইসবগুলো দিয়ে খেয়েছিলাম।
তারপরে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ পর বসেছিলাম, একটু প্রোগ্রাম দেখছিলাম আর হাতে একটা কলফি নিয়ে বেরিয়ে পড়লাম। তো হাজব্যান্ড আমাকে থাকতে দিচ্ছিল না, সন্ধ্যে পর্যন্ত প্রোগ্রাম অনুষ্ঠান হবে, তো থাকতে দেয়নি ডেকে। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বললাম একটু ভিডিও করব, তো আমার হাজব্যান্ড কিছুতেই করতে চাইলো না, তাই আমি বললাম যে চলো হাতটা ধরে বাড়ির দিকে যাওয়া যাক। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।